এসির ছোটোখাটো সমস্যা হলেই আমরা ছুটে যাই টেকনিশিয়ানদের কাছে, কিন্তু কিছু প্রাথমিক ধারণা রাখলেই এসির বিভিন্ন সমস্যা ঘরে বসেই নিজের থেকে সমাধান করা যায়। শুধু যে গরমের সমাধান হিসাবে এসি ব্যবহৃত হয় এমনটা কিন্তু নয়। ঘরের বাতাস বিশুদ্ধকরণও এসির ব্যবহার বহুল প্রচলিত। সব কিছু মিলিয়ে দেশে বর্তমানে এয়ার কন্ডিশনারের ব্যবহার যেমন অনেক বেড়েছে, একই সঙ্গে বেড়েছে এর বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের মাথা ব্যথাও। ছোটোখাটো সমস্যা হলেই আমরা ছুটে যাই টেকনিশিয়ানদের কাছে, কিন্তু কিছু প্রাথমিক ধারণা রাখলেই এসির বিভিন্ন সমস্যা ঘরে বসেই নিজের থেকে সমাধান করা যায়। চলুন এমন কয়েকটি সহজ সমাধান জেনে নেই আজকের এই ভিডিও থেকে। বন্ধুরা, তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা। আপনারা যদি লাইক ও কমেন্ট করে পাশে থাকেন তাহলে আমাদের কাজ করার স্পিড আরও বেড়ে যাবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কোনো ঝামেলা হলেই প্রথমে এসির সম্পূর্ণ বন্ধ করে দিন। প্রত্যেকটি ওয়্যার খুলে ফেলুন এবং পুনরায় সংযুক্ত করুন এসির সাথে ব্যবহার বিধি অনুসারে এবং পুনরায় এসি চালু করুন। কোনো ধরনের ইলেকট্রিক্যাল ক্ষতি থেকে ডিভাইসগুলোকে রক্ষা করাই সার্কিট ব্রেকারের কাজ। কোনো কারণে এসি যদি কাজ না করে তাহলে প্রথমে সার্কিট ব্রেকার চেক করুন। অনেকগুলো ডিভাইস একটি সার্কিট ব্রেকারের সঙ্গে সংযুক্ত থাকলে অনেক সময় এসি কাজ করে না, তাই এসির জন্য আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার করা ভালো। ফিল্টার নিয়মিত সময় পরপর বদলানো উচিত। এসির এই অংশটি যতটা পরিষ্কার থাকবে ততটাই সচল থাকবে এসি। নোংরা এবং ময়লাযুক্ত ফিল্টার এসিকে নিয়মিত কাজে বাধা দেয়, ফলে অনেক সময় ঘর ঠান্ডা করার বদলে ঘরকে গরম করে তুলতে থাকে আপনার প্রিয় এয়ার কন্ডিশনারটি। আপনার এসির ফ্যানের কাজ ক্রমাগত গরম বাতাস বের করে দেওয়া। এই কাজটি করতে করতে অনেক ধুলোবালি ও ময়লাকে আকৃষ্ট করে এই ফ্যান। এই কারণে ফ্যান থেকে আসতে পারে আওয়াজ, ফলে এসির স্বাভাবিক কাজে আসবে বাধা। তাই এই ফ্যানটির ব্লেডকে খুব সাবধানতার সাথে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়া উচিত। ঘরের গরম বাতাস বাইরে বের করে দেওয়াই কম্প্রেসরের কাজ, তবে এই কাজটি করতে করতে অনেক ধুলোবালি এবং ময়লা জমে ওঠে এই অংশটিতে। এই অংশটিতে যদি ময়লা জমে ওঠে তাহলে গরম বাতাস বের হবে না, স্বাভাবিকভাবে ঘর ঠান্ডা হবে না ঠিকমতো। তাই একটি ব্রাশ দিয়ে আলতোভাবে এসির একটি অংশ নিয়মিত সময় পরপর পরিষ্কার করতে হবে। যখনই দেখবেন এসি ঠিকমতো কাজ করছে না, খেয়াল করুন আপনার এসিতে কোনো লিক রয়েছে কিনা। এই লিকের কারণে অনেক সময় এসি কার্যকারী থাকে না, ফলে ঘর ঠান্ডাও হয় না। তাই এসিতে কোনো লিক খুঁজে পেলে তা ফয়েল পেপার দিয়ে ঠিকমতো ঢেকে দিন। আপনার ঘরে ইলেকট্রিসিটি যদি কম ভোল্টেজে চলে তাহলে আপনার এসি কার্যকারী হবে না, বরং যন্ত্রটি আরও ক্ষতির সম্মুখীন হবে। তাই ঘরে এসি বসানোর আগে আপনার ইলেকট্রিক্যাল ভোল্টেজ সম্বন্ধে জেনে নিন। এসির কাজ ঘরের নর্মাল অথবা গরম বাতাসকে ঠান্ডা বাতাসে রূপান্তরিত করা। প্রথমে বাতাসকে তরলে রূপান্তরিত করে সেই পানিকে ড্রেনেজ পাইপের মাধ্যমে বাইরে ফেলে দেওয়া হয়। এই কাজের সময় বিভিন্ন ময়লা আবর্জনা জমে এই পাইপে, ফলে নিয়মিত পরিষ্কার না করলে ব্যাহত হবে এসির স্বাভাবিক কাজ। তাই নিয়মিত ড্রেনেজ পাইপ পরিষ্কার করা উচিত। আপনার এসি কাজ করবে না যদি তার ভেতরে বরফ জমে থাকে। বরফ জমলে এসি বন্ধ করে ফ্যানটি ছেড়ে দিন, এতে বরফ জমাট ভাঙতে থাকবে এবং একসময় ঝামেলার সমাধান হয়ে যাবে। এই টিপসগুলো জানা থাকলে ঘরে বসেই এয়ার কন্ডিশনারের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব। তবে এগুলোর পরও যদি সমাধান না পাওয়া যায় তাহলে একজন এক্সপার্ট টেকনিশিয়ান ডেকে আপনার এসিটি চেক করিয়ে নিন। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। এরকম মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।